Hainohai midday meal chare ni kesike mani kokshu jamong kase beka habang serai rono shaka hamton na bagide midday meal cheng eba shaka hamya khlajani bagai obahaino kokshu jamong tabuk kasawi eba sumu azawi toka haste habang je mairong rewi tango rengnago amairong belaino hamya obahaino kokshu jamong rengnok ni bekhang ti rogobo obahaino kokshu jamong tubuka banong ward ni council khobui rengnok ni serai rok heritage park hamse yotoma acharya prafullo chandra rai city rengnok ni shakabo obahaino kokshu jamong kasai feka kahamke charimong chare jagani bagai aboni bagino chamong tangbidani habano thangai kokshu jamong yafarka kokshu jamong yaformani logilogino tangbidani bekhangti strang salo rengnok phai rutubong phai srai patimo nukha chamong tangbidani atongrok aro tongo Pradeep Kumar Bhumik SDC 4 Deputy Chakraborty Sarvisada Chief Inspector 4 স্বর্ণকমল স্বর্ণবর্ষা 2 জুলাই থেকে 23 আগস্ট মেগা লাকি ড্রতে 2টি স্কুটি লাকি ড্রতে 7টি স্বর্ণমুদ্রা হীরের গয়নার মজুরিতে 75% ছাড় এবং সোনার গয়নার মজুরিতে 20% ছাড় থাকছে প্রতি কেনাকাটায় নিশ্চিত উপহার এছাড়া যে কোনো হলমার্ক যুক্ত গয়নার সমমূল্যের হলমার্ক যুক্ত নতুন গয়না কেনার সুবর্ণ সুযোগ স্বর্ণকমল জুয়েলার্স আজই আসুন আমাদের আগরতলা এবং উদয়পুরের শোরুমে শর্তাবলী প্রযোজ্য তো চালের ভিতরে এরকম পোকা বাচ্চারা জানেন পোকা খাওয়ান খাইতেছে হ্যাঁ তো আপনি নিজে গিয়ে দেখেছেন কোনোদিন এটি তো এখন যেন দেখলাম কি আমরা সকল যে চালের ভিতরে প্রচন্ড পোকা কি করেন এটি তার মানে তাহলে বলতে গেলে তো খারাপ চাল দিচ্ছে সরকার তাই তো আপনি যেটা বলছেন আমি এটা সরকারের দুঃখে দেব তাহলে কাকে বুঝবেন এখন রেশন থেকে চালের মধ্যে আমার বাড়ি তো চাল আছে হ্যাঁ আমাদের তো থাকে তো আপনি বাচ্চারা কি এটি খাওয়াতে পারবেন আমরা মনে হয় বাচ্চাদেরকে এটি খাওয়া যায় তো দেখলাম তো সবটি চাল একদম খারাপ অবস্থা না কোলা আছে তারা দাও হইছে কোলা দিয়া ধেরে দিয়া আছে কোলা দিয়া যায় আছে আচ্ছা ভালো করে দিয়া দাও হইছে দেখি দিয়াটা মিটে গেলে তারা যে আমরা তো দেখি আচ্ছা তাহলে যারা কমপ্লেইন করেছে যে গার্জেনরা কমপ্লেইন করেছে যে চালের গুণমানটা একদম বাজে এটা বিষয়ে কি বলবেন গভর্নমেন্ট থেকে তুলে খারাপ চালটাই এই চালটাই গভর্নমেন্ট থেকে দিতেছে তাই তো আমরা তো চাল আর বানাই না আচ্ছা ঠিক আছে তাহলে গভর্নমেন্ট থেকে দেওয়া হইতেছে তাহলে সরকারের তরফ থেকে ভুল ত্রুটি হইতেছে খারাপ চাল দেওয়া হইতেছে না সরকারের তরফ থেকে এখন বললেন তো আপনি তাহলে বললেন আপনি গভর্নমেন্টের কথা বলেন গভর্নমেন্ট যাইতেছে এটা তো আমরা কিনি না আমরা পয়সা দিয়েও কিনি না আমরা নিজেরও কিছু করি আচ্ছা চাল যেভাবে আইতেছে এই চালই আমরা দাম দিই তাহলে গভর্নমেন্ট অনুযায়ী যে চালটা আইতেছে এটাই খাওয়াইতেছেন বাচ্চারা তাই তো আচ্ছা ঠিক আছে তো এরকম খারাপ চাল আছে এটা অভিযোগ করছেন এরকম খারাপ চাল আইতেছে এই তো সব চালই থাকে বাজারে চাল আমরা এই যে গোলবাজারে চাল কিনি এই চালটাও কিনি আচ্ছা কেউ তো থাকুন অনেক কতটুকু আমরা দুই টাকা বাচ্চারা খাওয়াই বেশি বড় চালের সম্প্রদায় নজর রাখতেছি চাল যাতে খুব ভালো করে দিয়া ঝাইরা তারপরে দেওয়া হয় এটা জন্য আর দেরির কারণে আমরা কয়দিন আগে ডিপার্টমেন্টে জানাইছি লেটারও দিছি যাতে আমরা 40 দিন চালটা যাতে কোনো নষ্ট না হয় 40 দিনের জন্য যারা আমরা ডাব সংগ্রহ করে এবং ডাবের মধ্যে যাতে আমরা চালটা সংরক্ষিত করে রাখতে পারি ডকুমেন্ট আছে আমরা ছবিও দিতে পারি ডকুমেন্ট আছে আমরা কয়দিন আগে ডিপার্টমেন্টে জানাইছি আচ্ছা এখন এটা না দিলে আর এক্সট্রা তো আমাদের জন্য মনে করেন চালের জন্য বা ইয়ার জন্য আমরা এক্সট্রা কোনো লেবারের পয়সা দেওয়া হয় আমরা পয়সা পাই এটার উপরে লেবার দিয়ে দুদিন পরে তারা কই যাবে তারা কইলে তারা মাঝে মাঝে ঝাড়ি তো জায়গা দিলে আজকে জানলো দুদিন পরে আবার কিনে দিতে আমরা দেখতেছি আমরা চেষ্টা করি বাচ্চারা যাতে কারণ এটা বাচ্চারা একটা গুড ফুডিংয়ের জন্য গভর্নমেন্ট দিয়ে আছে ভালো দৃশ্য দেওয়া হইতেছে আমরা কেন বাচ্চারা শিশু বাচ্চারা আমরা 2 নম্বরে খাবো এটা তো আমাদের মানসিকতা নেই আমরা সর্বদাই আমাদের যারা মিটিমিলে চালায় তারপরে আমরা সর্বদাই কই দিই অ্যালার্ট থাকতে ব্যাপারে এবং চাল যাতে সবসময় ভালো করে দিয়ে দেয় আমরা মিটিমিলে যারা রান্না করে কুকার আছে তাদেরকে সর্বদাই বলা হয় যাতে চাল ভালো করে দেওয়া এই চালটা তো গভর্নমেন্ট থেকে এসেছে না গভর্নমেন্ট আমরা কিনি না আচ্ছা ঠিক আছে আপনার নামটা অনিল জনমজুমদার কি হন আপনি স্কুলে কাউন্সিল সেক্রেটারি আমি টিচার ওকে অনেকদিন যাবত দেখছি এবং গার্জিয়ানদের মাধ্যমে আমার কাছে কমপ্লেন যাচ্ছে যে এখানে যে চালটা খাওয়ানো হয় ওই চালটা ভালো না ড্যামেজ চাল যেটাকে বলে অনেকেরই ভিডিও রেকর্ডিং সহকারেই আমার কাছে পাঠিয়েছে তো আমিও স্কুলে তদন্ত করতে এসেছিলাম কিন্তু স্কুল কর্তৃপক্ষের কাছ থেকে সেরকম কোনো সদুত্তর আমি পাইনি আজ পর্যন্ত কিন্তু চাল খারাপ এটা আমি নিজের চোখে দেখেছি তো আমি কোনো রাস্তা না পেয়ে আমি সদর মহকুমা দপ্তরে যাই ওইখানে গিয়ে যে সাহেবের সাথে কথা বলি যে চালটা একটু যাচাই করা হোক
আমি যেটা দেখেছি এটা কি অ্যাকচুয়ালি কি চালটা এরকমই নাকি খারাপ হচ্ছে। তো আমি আগেও একবার স্কুল কর্তৃপক্ষকে বলেছি, তা ওনারা বলছে যে চাল এভাবে রাখলে পোকামাকড় চালে নাকি থাকেই। হ্যাঁ, পোকামাকড় চালে থাকেই, বাড়িতেও চাল নিয়ে রাখলে পোকামাকড় হয়ে যায়। তো পোকামাকড়ের বেশ কমাস আমরা তো এই চালটাই কি বাচ্চাদের খাওয়ানো হচ্ছে? এই চালটি প্রতিদিন খাওয়ানো হচ্ছে। তারা বলছে যে ঝেড়ে টেরে চাল খাওয়ানো, কিন্তু চাল তো ফ্রেশ আসছে স্কুলে। তো এখানে কিভাবে এভাবে পোকামাকড় হলো ওটা জানতে পারিনি আমি। তো আজকে জানলাম এটা স্টকের চাল, এটা বহুদিন আগের চাল। তো তারা যে চালান কাটে চাল, যে নতুন চাল যে স্কুলে আসে কখন যায়, এই ব্যাপারে আমি অনেকদিন জানতে চেয়েছিলাম, কিন্তু তারা বলেনি। ওটা আমাকে তারা জানাননি। আজকে কি পেয়েছে? আজকে তো ওনাকে সাথে নিয়ে আমি দেখেছি যে চালগুলো অ্যাকচুয়ালি খারাপ, খুবই খারাপ, খাওয়ার যোগ্যতা নাই এগুলোর মধ্যে, চালগুলোর মধ্যে খাওয়ার যোগ্য না। তো এখন উনি জানেন, আমি চাই চালগুলি আনা বন্ধ হোক এবং ফ্রেশ চাল ওনারা রান্না করে বাচ্চাদেরকে খাওয়ান। ঠিক আছে। আমাদের এই 5 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর দিদিমণি এখন আমাদের সাথেও আছেন, সদর মহকুমা শাসকের কাছে অভিযোগ করেছেন সেখানে যে মিড ডে মিলের চাল দেওয়া হয় সেটা বাচ্চাদের খাওয়ার অনুপযুক্ত। কোন জায়গা? এটা আচার্য প্রফুল্লচন্দ্র স্কুল। তো তারই অভিযোগের ভিত্তিতে সদর মহকুমা শাসক আমাকে নির্দেশ দিলেন এই চালটা আমরা দেখতে, এটা আসলে রেশন থেকে খারাপ চাল এসে না স্কুল থেকে এটা চালটা নষ্ট হয়েছে। আজকে আমাদের সাথে আমাদের অফিসের চিফ ইন্সপেক্টর 2 জন আছেন, সাথে আমাদের কাউন্সিলর মহোদয় আছেন এবং স্কুলের যে ইনচার্জ আছেন ওদেরকে নিয়ে স্টকটা আমরা দেখি। স্টকটা দেখার পর দেখলাম চালটার মধ্যে পোকামাকড়ে ভর্তি হয়ে গেছে, যা মনে হয় এই ধরনের চাল বাচ্চাটা খাওয়াটা বোধ ঠিক না। কারণ বাচ্চা পেটের যে স্টমাকের যে কনজামশন করার ক্ষমতা তাদের স্বভাবতই অ্যাডাল্টের থেকে তাদের একটু কম থাকে। তো তাদের সাথে আমি দীর্ঘক্ষণ আলোচনা করেছি, তাদের যে মিড ডে মিলের স্টক সেটাও আমরা যাচাই করেছি। যাচাই করে দেখলাম যে স্টক যতটুকু থাকার কথা তার থেকে একটু বেশি আছে। আমার মনে হয় যে পরিমাণ স্টক তারা আসে সেই পরিমাণ ছাত্রবোধে তাদের কম আসে। তো তাদের রিকুইজিশনটা যদি কম দেয়, চাল যদি কম আসে, তাইলে এই প্রশ্নটা হয় না। তাদের স্টুডেন্ট যদি 100 হয়, তারা 100 প্রেজেন্ট আসে ধরেই রিকুইজিশনটা দেয়, এই মোতাবেক সরকার তাদের চালটা বরাদ্দ করে। তারা যদি অ্যাকচুয়াল প্রেজেন্টের উপরে সেই রিকোয়ারমেন্টটা জানাতো, আমার মনে হয় সেই ধরনের সমস্যাটা হতো না। দ্বিতীয়ত হচ্ছে চাল রাখার একটা সিস্টেম আছে, এটাকে আমাদের খাদ্য দপ্তরের ভাষায় ফিপু সিস্টেম বলে। ফিপু মানে ফার্স্ট কাম ফার্স্ট সার্ভ, যেটা আগে আসলো সেটা আগে শেষ করতে হবে, যেটা পরে আসবে সেটা পরে দিতে হবে। সে তো তারা মেনটেন করেন। তাছাড়া রেশন দোকানটা স্কুলের সামনেই আছে, আমার মনে হয় 10 কুইন্টাল চাল যদি তাদের আসে, তারা 5 কুইন্টাল আনুক, 5 কুইন্টাল শেষ হলে পরবর্তীকালে 5 কুইন্টাল আনুক, তাইলেও এই সমস্যাটা ওভারকাম করা যায়। একসাথে আনাতেই এই সমস্যাটা হয়েছে। তো কি বলবো, মহকুমা শাসক পাঠিয়েছেন, আমি বিস্তৃত রিপোর্ট মহকুমা শাসককে দেব, উনি ওনার নিয়ম মোতাবেক যা বলার। যে অভিযোগগুলো পেয়েছেন সেই অভিযোগগুলো কি সততা আছে, মানে পেয়েছেন? আমার মনে হয় কাউন্সিলর যে অভিযোগটা করেছেন সেটা সম্পূর্ণ সেটা ঠিকই আছে। কতদিন ধরে আপনারা এটা? আমি তো বলতে পারি যে 2 বছর। আচ্ছা, হ্যাঁ। আর চাল চালের ভিতরে বেশিরভাগ কেরি পাওয়া যায়। বাচ্চারা খাওয়ালে তো এটা অসুস্থ হইতেই পারে। আর প্রায় দিন ওই জায়গায় থেকে স্কুল ছুটি। ঝুলটা একদম হালকা হয়, একদম হালকা। সয়াবিন আর ডিমের ঝুল করে পেঁয়াজ যেমন ভাজেও না, কাঁচা পেঁয়াজ জলের ভিতরে দিয়ে ফেলে কতদিন ধরে এরকম? আমি তো প্রথম থেকে জানাইছেন না আপনারা? আমরা জানাইছি তো। তারা কি থাকো? তারা কইছে যে উপরমহল থেকে মানুষ এসে আইলাম ডিম ভাজাও না, এমনি হলুদ মাইকা এমনি ঝুলো খেলা যায়। ঝুল একবার পাতলা, লবণও না, কোনোদিনই থাকে এমন। আর এই চালের অবস্থা? চালটা একবারে বাজে হয়।
ভালো না, খুব খায়, পাথর থাকে। কি জানাইছেন আপনি? হ্যাঁ, আমরা অ্যাপ্লিকেশন দিয়েছি। তারা কি কইছে? তারা কইছে সারারা কইছে উপর মহল থেকে দাঁড়াইলে দেখাইব। হ্যাঁ, উপর মহল থেকে দেখাইলে আমরা দেখাইব, মানে দেখাইব। চালটা এরপরে চেঞ্জ হইছে, হালকা চালে একটু ভালো।